আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সহজ চ্যানেল মিস্টার ওয়েব মাস্টার। তো আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমরা আমাদের এই পেজটাকে সাকসেসফুলি ডিজাইন করে রাখছিলাম, তাই না? তো এখন যদি আমরা আমাদের এখান থেকে মাল্টিপল ইমেজ সিলেক্ট করি তাহলে একটা সিলেক্ট হচ্ছে, এবং আমরা যদি এখানে ওপেন করি তাহলে দেখো এখানে কিন্তু এই যে 5 ফাইল সিলেক্টেড, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে আমরা 5টা ফাইল সিলেক্ট করছি। আবার যদি আপনি একটা করেন তাহলে সেটাও কিন্তু দেখাবে যে 6টা, মানে অ্যাকচুয়ালি এখন আছে 6টা, ঠিক আছে? তো এখন আমাদের এখানে মাল্টিপল ইমেজ গুলো আমরা চাইলে কি করতে পারবো, অ্যাড করতে পারবো, তাই না? তো অ্যাড করার প্রসেসটাই এখন আমরা যাব। তো সেই জন্য আমি আসতেছি এবং এখানে এসে আপডেট না, এখানে দিব হচ্ছে আমরা store about ডট ইমেজ, ঠিক আছে? store about ডট ইমেজ। আর এখানে যেহেতু ইমেজ নিয়ে কাজ হচ্ছে তাহলে তো মাল্টিপ্ল্যাটফর্ম ডেটা অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আমাদের ইমেজ গুলো কাজ করবে না, ঠিক আছে? অর্থাৎ ইনসার্ট হবে না। তাহলে এই রাউটটাকে এখন আমাদের তৈরি করতে হবে। কন্ট্রোল সি চেপে কপি, ওয়েব রাউট, কন্ট্রোল শিফট টি, এবং এখানে হবে হচ্ছে পোস্ট। অবশ্যই পোস্ট মেথড হবে, নাহলে কিন্তু ডাটা ইনসার্ট হবে না। পোস্ট মেথডের মাধ্যমে আমরা কিন্তু ডাটাগুলো ইনসার্ট করব। ওকে, আচ্ছা। তো অ্যাবাউট, এখানে দিচ্ছি আমি স্টোর অ্যাবাউট ইমেজ, ঠিক আছে? স্টোর অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট ইমেজ স্টোর, আর নেম রাউটের ভিতরে যাবে কি আমাদের অ্যাবাউট ইমেজ স্টোর, স্টোর অ্যাবাউট ইমেজ। ওকে, আচ্ছা। আর এখন আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এই মেথডটাকে আমাদের অ্যাবাউট কন্ট্রোলার ভিতরে তৈরি করে নিতে হবে। ওকে, এখানে দিয়ে দিচ্ছি মেথড ফাংশন, এবং এখানে যেহেতু আমরা রিকোয়েস্টেড ফিল্ড, অর্থাৎ আমাদের ইমেজ ফিল্ড থেকে ডাটাগুলো আসবে, এই যে এটার প্রয়োজন নয় আমাদের এইখান থেকে, অর্থাৎ এই এই ফিল্ড থেকে আমাদের ডাটাগুলো যাবে। তো এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ফিল্ড, তো সেই জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট। ওকে, ওকে, আচ্ছা। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রিকোয়েস্টেড ফিল্ডের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমাদের ধরতে হবে, তাই না, আগে? তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে ইমেজ ইকুয়াল টু রিকোয়েস্ট ফাইল, ফাইলের ভিতরে আমাদের কি অ্যাবাউট ইমেজ নামে আছে নামটা, তাই না? নাম যাতে ভুল না হয় তাই সেই জন্য আমরা যেটা করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি। এটা সিলেক্টই আছে, এখানে এসে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা। এটা কি করলাম, আমরা ইমেজটাকে ধরলাম, রিকোয়েস্টেড ফিল্ডের মধ্যে যে ইমেজটা আছে সেটাকে আমরা ধরলাম। আর এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু নামটাকে একটা এমটি অ্যারে হিসাবে পাঠাইছি। এটা হচ্ছে কি একটা অ্যারে ইন্ডিকেট করে, তাই না? তো অ্যারে যখন ইন্ডিকেট করবে তখন আমাদের অবশ্যই মানে প্রত্যেকটা রো, আমাদের এক একটা ইমেজ এক একটা রো হিসাবে আপলোড হবে, ঠিক আছে? অর্থাৎ ডাটাবেজে এক একটা রো হিসাবে আপলোড হবে। আমরা যদি এখানে আসি আমাদের ডাটাবেজে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে একটা ইমেজ আমরা একবারে অ্যাড করব, কিন্তু এক একটা রো হিসাবে অ্যাড হবে। সেই জন্য আমরা কি করব, ফর ইচ লুপ চালাই, আমাদের ইমেজটাকে আমরা অ্যাড করব। তো সেই কাজটাই করব এখন। তাহলে এখানে যেটা হবে, ফর ইচ ইমেজ অ্যাজ, ঠিক আছে, মাল্টি মাল্টি ইমেজ, ইমেজ অ্যাজ মাল্টি ইমেজ দিয়ে এই ফর ইচ লুপের ভিতরে আমরা যেটা করব এখন কাজগুলো করব, ঠিক আছে? তো সেজন্য প্রথমে আমাদের নাম জেনারেট করা লাগবে, ইউনিক নেম, যে ইউনিক নেম অনুযায়ী আমাদের ডাটাগুলো ইনসার্ট হবে, ঠিক আছে? তাহলে নেম জেন, অর্থাৎ নেম জেনারেট করব আমি, ঠিক আছে? এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, যেভাবে আমরা প্রিভিয়াস ইমেজগুলো অ্যাড করছি, ঠিক আছে? হেক্সাডেসিমাল এবং ইউনিক আইডি। ওকে, এবং এর সাথে আমাদের যেটা হবে ডটটা। ওকে, আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ওই ইমেজ, মাল্টি ইমেজ, এখন কিন্তু আমাদের ইমেজটা হয়ে গেছে মাল্টি ইমেজ। ওকে, তাহলে এই মাল্টি ইমেজ এর সাথে
get client অরিজিনাল এক্সটেনশন, ঠিক আছে, অর্থাৎ আমরা এক্সটেনশনটাকে ধরে এর সাথে অ্যাড করে দিলাম। ওকে, আচ্ছা। তো এরপরে যেটা করতে হবে, আমাদের প্যাকেজে তো আমাদের এই প্রজেক্টের ভিতরে আমাদের ইমেজ ইন্টারফেশন প্যাকেজটা কিন্তু আগেই ইনস্টল করা আছে, তাই না? আর ইমেজটা কি ইউজ করা ছিল আমাদের এখানে? হ্যাঁ, ইমেজটা ইউজ করা আছে, সমস্যা নাই। তো আমি যেটা করবো সেটা হচ্ছে ইমেজ মেক মেক হবে কোনটা, সেটা হচ্ছে আমাদের মাল্টি ইমেজটা, তাই না? তাহলে হ্যাঁ, মাল্টি ইমেজ, এবং এটাকে আমরা রিসাইজ করব, রি এস আই যেটি রিসাইজ, ঠিক আছে। আর আমি এটা সাইজ অ্যাকচুয়ালি এখনো দেখি নাই, তো আমাদের সাইজটাকে দেখতে হবে। আমাদের প্রজেক্ট থিম এবং প্রজেক্ট থিমের ভিতরে ফ্রন্ট এন্ড থিম, অ্যাসেটস, ইমেজ, ইমেজেস, এইগুলা না, আইকন। আমাদের ওইখানে কি কি ছিল, এর ভিতরেও না। আচ্ছা, আমি দেখেই আসি, সমস্যা কি আমার। ফোল্ডারটার ভিতর থেকে আমি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করলাম, এবং হ্যাঁ, এই ইমেজটা কোথায় আছে এটা আমি দেখবো। ইনস্পেক্ট করলাম, ঠিক আছে। ইনস্পেক্ট করার পর অ্যাসেট ইমেজ আইকন, ঠিক আছে, অ্যাসেটস ইমেজ আইকনের ভিতরে আছে অ্যাসেট ইমেজ আইকন, ঠিক আছে, হ্যাঁ, এর ভিতরেই আছে। এই যে এই সাইজটা কিন্তু আমাদের লাগবে, সেটা হচ্ছে কি 204x204, ঠিক আছে। ওকে, তাহলে আমি দিয়ে দিলাম 204,204, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন ইমেজটা। ওকে, আর এরপর যেটা হবে সেভ, সেভ, আর সেভ হবে হচ্ছে আমাদের আপলোড নামের ফোল্ডারে। আপলোড স্ল্যাশ অ্যাবাউট মাল্টি ইমেজ নামে, অ্যাবাউট মাল্টি, অ্যাবাউট মাল্টি। আর এর সাথে যাবে হচ্ছে আমাদের নেম জেনটা, নেম জেনটা। ওকে, তাহলে আমাদের এই ফোল্ডারটাকে আগে তৈরি করে নিতে হবে অ্যাবাউট মাল্টি নামে, অ্যাবাউট ইসের ভিতরে। তাহলে আমাদের ওয়েব মাস্টার, ঠিক আছে, এবং পাবলিক ফোল্ডারের ভিতরে আছে আমাদের সে আপলোড ফোল্ডারটা, এবং এর ভিতরে যেটা হবে সেটা হচ্ছে যে Ctrl+Shift+N এবং Ctrl+V অ্যাবাউট মাল্টি, এর ভিতরে আমি দিয়ে দিলাম। ওকে, অ্যাবাউটের জন্য দুইটা ফোল্ডার তৈরি হয়েছে, সমস্যা নেই, আপনারা চাইলে এটার ভিতরে তৈরি করতে পারতেন, বাট আমি ওর ভিতরে তৈরি করতেছি। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে যেটা হবে আমাদের সেভ ইউআরএল, যে ইউআরএলটা আমরা ডাটাবেজে সেভ করব, সেভ ইউআরএল ইকুয়াল টু এই সেম ইউআরএল যেটা আমি তৈরি করছি এখানে, এইটাকেই আমরা আমাদের ডাটাবেজে অ্যাড করে দিব, তাই না? খুব সোজা কাজ। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি অ্যাবাউট মডেলের মাধ্যমে আমরা ডাটাগুলাকে ইনসার্ট করব, তাই তো? তাহলে আমাদের অ্যাবাউট ইনসার্ট, ওকে, আর একটা ফিল্ড, জাস্ট জাস্ট কি আমাদের একটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে আমাদের এই অ্যাবাউট ইমেজ, এটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ড নেম। ওকে, এটা অবশ্যই আমাদেরকে একটা সিঙ্গেল কোটের ভিতরে রাখতে হবে। এটাকে, আর আমরা এটার সাথে কি করবো, সেভ ইউআরএলটা দিব, সেভ ইউআরএল। ওকে, এটা গেল ফর ইচ লুপের ভিতরে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা, এখানে একটা ইরর আসতেছে, ইররটা কেন আসতেছে?
সরি, এখানে সেমিকোলন না, এখানে হবে হচ্ছে কমা। ওকে, কখন এখানে সেমিকোলন হবে না, এখানে একটা কমা হবে। ওকে, আচ্ছা, এরপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওই নোটিফিকেশনের আর মেসেজটা দিবে, সেটার জন্য আমি যেটা করতেছি, এই নোটিফিকেশনটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি, এবং অ্যাবাউট নিচে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে about multi image insert inserted successfully, আর আমরা এলার টাইপ দিয়ে দিচ্ছি সাকসেস। ওকে, এলার টাইপ দিয়ে দিলাম সাকসেস। এখন দেখি আমাদের ইমেজ গুলা, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজ গুলো আগে বাছাই করে নিতে হবে, যে ইমেজ গুলো আমার এখানে আছে আর কি। ঠিক আছে, আমার এখানে আছে ডায়মন্ড এক্সডি, ফায়ারবেস, এআই, আইএনপিএস। ওকে, তো আমি আমার গুলাকে নিয়ে নিচ্ছি, এই উপরের এই কয়টা আর কি। ঠিক আছে, এই যে আলাদাভাবে আমি একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি মেন্স ফোল্ডারের ভিতরে এসে কন্ট্রোল শিফট এন, আইসিওএনএস আইকনস, আমি এই ফাইলটা আমি এর ভিতরে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে সবকিছুই দিয়ে দিয়েছি। প্রজেক্টের প্রথম যে ভিডিওগুলো আছে ওর নিচের লিঙ্ক গুলাতে গেলে আপনারা এই ছবিগুলা আপনাদের এই প্রজেক্ট থিমের ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে ওকে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইমেজটা আপলোড হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এখানে এসে একটা রিফ্রেশ দিলাম। ঠিক আছে, তো দেরি হচ্ছে কেন, কোনো এরর টিরর আছে নাকি? তো কথা, আবার এই যে স্টপ হয়ে গেছে, এই জন্য ঝামেলা করতেছে। ডাটাবেস আমার এই জ্যাম সার্ভারটা একটু সমস্যা করতেছে, যা আবার ডাটাবেসটা স্টপ হয়ে গেছে। একটু ওয়েট। আবার প্যারা খাইতে হবে। ওকে, তো এই যে মাইস্কুয়েলটা এরর দিচ্ছে। ঠিক আছে, তো স্টার্ট করতে গেলে এটা প্রবলেম করতেছে। তো আই হোপ ডাটাটা ইনসার্ট হবে। আর যদি সমস্যা নাই, আমি আহ, এই প্রবলেমটা সলভ করে তারপরে আপনাদেরকে আবার দেখাবো, সমস্যা নেই যে ইনসার্ট হচ্ছে কিনা। তবে এইটা করে আপনারা যদি আপলোড ট্রাই করেন তাহলে অবশ্যই ইনসার্ট হওয়ার কথা। ঠিক আছে, যদি কোনো ভুল না থাকে। আর ইরর দিলে আমার মনে হয় যে আপনারা ইরর সলভ করার একটা ক্যাপাবিলিটি রাখেন অবশ্যই, সেহেতু আম, কাজটা করতেছেন যেহেতু। ঠিক আছে, তো আই এম সো সরি, আসলে জ্যামটা একটু প্রবলেম করতেছে, আমার কেন করতেছে এটা বুঝতেছি না। তো সমস্যা নেই, এটা প্রবলেমটা হয়তো সলভ করে ফেলবো। করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবেন আর প্র্যাকটিস করতে লাগেন। আল্লাহ হাফেজ।